আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি কুমিল্লা বোর্ড 2023 এর মডিফায়ার্স বোর্ড কোশ্চেনটা বাংলা অর্থ এবং রুলসগুলোর সহজ ব্যাখ্যা করে আলোচনা করব। তোমাদের এইচএসসি পরীক্ষায় মডিফায়ার্সের জন্য এরকম 10টা গ্যাপ থাকবে। 10টা গ্যাপের জন্য প্রত্যেকটায় 0.5 করে টোটাল 5 নাম্বার থাকবে। আমেরিগো ড্যাশ লিভস অ্যালোন। দেখো এই যে গল্পটা দেওয়া আছে এখানে, এই গল্পটা কিন্তু তোমাদের টেক্সট বুকের একটা গল্প। এটা হচ্ছে যে এ মাদার ইন ভ্যানভিলে ওই ইউনিটের এই গল্পটা এখানে তোমাদের মডিফায়ার হিসেবে কুমিল্লা বোর্ড 2023-এ দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বলছে? ইউজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানেটা কি? অ্যাপোজিশন হলো নাউন ও নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এটা হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে? তাহলে এখানে এই যে নাউন বলতে এখানে আমেরিগো, আমেরিগো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। তাহলে আমেরিগো আমরা কি বলে জানি? আমেরিগো জানি আমরা একটা স্ট্রিট চাইল্ড। ঠিক আছে? যেমন বঙ্গবন্ধু, অর্থাৎ যদি থাকে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, তাহলে কি বলি আমরা? দ্য রিবেল পোয়েট। যদি থাকে শেখ মুজিবুর রহমান, তাহলে দ্য ফাদার অফ দ্য নেশন। এই যে ফাদার অফ দ্য নেশন, তারপর দ্য রিবেল পোয়েট, দ্য স্টেট চাইল্ড, এগুলো হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে আমরা এখানে কি দিব? আমেরিগো স্টেট চাইল্ড লিভস অ্যালন, অর্থাৎ আমেরিগো একটা রাস্তার ছেলে, হ্যাঁ, লিভস অ্যালন একাকী বাস করে বা থাকে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেটেড, তার বাবা মা এখন কি থাকে? আলাদা থাকে। অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস ড্যাশ হিজ রেসপন্সিবিলিটি, এবং কেউ তার অর্থাৎ আমেরিগোর যে দায়িত্ব সেটা নিতে চায় না। এখানে কি বলছে? ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মডিফায়ার করতে গেলে প্রথমে কিন্তু এই যে ক্লুগুলোর এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এটার জন্য আমাদের যে রুলসগুলো আছে সেটা জানতে হবে। দেন এখানকার যে টেক্সট অনুযায়ী আমাদের সঠিক ওয়ার্ডটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে ইনফিনিটিভ বলেছে, ইউজ ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ অর্থ কি? টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব তাহলে আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে দেবো লিভ সেপারেট অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস টু টেক হিজ রেসপন্সিবিলিটি। টু টেক, তাহলে এখানে টু প্লাস ভার্ব, মানে টু হচ্ছে টু, আর হচ্ছে ভার্বটা হচ্ছে কি? টেক। তাহলে টু টেক, অর্থাৎ কেউ তার রেসপন্সিবিলিটি নিতে চায় না। টু টেক, এখানে তাহলে ইনফিনিটিভ হবে টু টেক। ড্যাশ মাদার ডিড টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। তার মা তাকে কি বলে? দূরে চলে যেতে বলে, দূরে কোথাও, কারণ সে এখন অন্যের সাথে বিয়ে করেছে। ঠিক আছে? মানে সে এখন অন্যের বউ হয়ে গেছে। এখানে কি বলছে? ক্লুটা দেখো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এখানে লাগবে বা প্রয়োগ করতে হবে পসেসিভ। তাহলে পসেসিভ বলতে কোনগুলোকে বোঝায় এটা তোমাদের এই সম্পর্কে ধারণা থাকতে হবে। পসেসিভ মানে হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এইগুলো হচ্ছে পসেসিভ। তাহলে এইখানে এইগুলোর মধ্যে কোনটা আমাদের এই টেক্সের সাথে সুইটেবল সেটা আমাদের নিতে হবে। দেখো এখানে বলেছে ড্যাশ মাদার, তার মা তাকে দূরে কোথাও চলে যেতে বলে। তাহলে তার মা, তাহলে এখানে আমাদের কি লাগবে? হিজ। পসেসিভ বসাবো তাহলে আমাদের, তা আমরা এখানে কি বসবো? হিজ মাদার ডিড টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এবার ডি নম্বরটা বলছে দেখো ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম। হ্যাঁ, এখন এই রাস্তায় হচ্ছে তার বাড়ি। এখানে প্রয়োগ করতে বলছে কি? ইউজ ডিটারমিনার। ডিটারমিনার আমাদের লাগবে। তাহলে আগে জানতে হবে ডিটারমিনার কোনগুলো। ডিটারমিনার হচ্ছে বলতে বোঝায় আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, পসেসিভ, এগুলো সবগুলোই মিলে কিন্তু ডিটারমিনার। আমাদের এখানে কী লাগবে? এবার এইগুলোর মধ্যে যে কোনো একটা বাছাই করতে হবে, কোনটা আমাদের দিলে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে। ড্যাশ স্ট্রিট আর, তাহলে আমরা দিতে পারি দ্য স্ট্রিটস আর। দ্য স্ট্রিটস আর অর্থাৎ রাস্তাগুলো হচ্ছে তার এখন নিজের বাড়ি। তাহলে এখানে দা যখন ইউজ করছে তখন কী হয়ে যাচ্ছে? আর্টিকেল হিসেবে কাজ করছে, তাই না? তাহলে আর্টিকেলও কিন্তু একটা ডিটারমিনার। তাহলে আমরা এখানে বসাবো দ্য স্ট্রিটস আর নাও হিজ হোম। এবার কি বলছে দেখো, হি ওয়ান্টেড ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার। সে তার বাবার কাছ থেকে কী চায়? টাকা চায়। হি ওয়ান্টেড, এখানে বলছে ইউজ অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এখানে একটা অ্যাজেকটিভ লাগবে। তাহলে আমরা এখানে দিতে পারি কি? অ্যাজেকটিভ হিসেবে সাম দিতে পারি। হি ওয়ান্টেড সাম মানে এমন একটা অ্যাজেকটিভ বসাতে হবে যেটা কি নাউনকে মডিফাই করে। তার মানে অ্যাজেকটিভের কাজই কিন্তু নাউনকে মডিফাই করা। এই যে মানি, এটা কিন্তু নাউন, আর এখানে কি হবে? সাম। সাম মানে কিছু টাকা। মানিটা হচ্ছে নাউন আর এই সাম হচ্ছে অ্যাজেকটিভ। কী জন্য তার কিছু টাকা দরকার? টু বাই আর ড্যাশ টিকেট। এখানে বলেছে নাউন অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, নাউন অ্যাজেকটিভ মানে কি বোঝানো?
নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন প্লাস নাউন, অর্থাৎ দুইটা নাউন পর পর বসবে। এই যে এখানে টিকেট, এটা কিন্তু একটা নাউন, এর আগে আরও একটা নাউন বসাতে হবে। তাহলে প্রথম নাউনটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা এখানে দিতে পারি হি ওয়ান্ট হিজ ফাদার, হি ওয়ান্টেড মানি ফ্রম হিজ ফাদার টু বাই আ ড্যাশ টিকেট, টু বাই এ বাস টিকেট। বাস কিন্তু একটা নাউন, আবার টিকেটও কিন্তু একটা নাউন। তাহলে পরপর দুইটা বসেছে, বাসটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? আর টিকেটটা হচ্ছে নাউন। তাহলে এই নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝায় নাউন প্লাস নাউন। বাট হিজ ফাদার ডিড নট আনসার, কিন্তু তার বাবা এতে কোনো উত্তর দেয়নি। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে তার উপার্জনটা করে। ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক, এখানে কী বলছে? ইউজ অ্যাজ এ অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে কোনগুলোকে বোঝায়? ইউজুয়ালি, মোস্টলি, তারপর প্রপারলি, হেয়ার, দেয়ার, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে, এই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ অ্যাডভার্ব মানে হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে, অথবা অ্যাডজেক্টিভকে, অথবা অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। তাহলে আমরা কিন্তু দিতে পারি ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক সামটাইমস। সামটাইমসও কিন্তু অ্যাডভার্ব। সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক, মাঝে মাঝে সে কাজ খুঁজে পায়। সাম অফ ড্যাশ ওয়ার্ক ভেরি রিস্কি ফর হিম, এর মধ্যে কিছু কিছু কাজ থাকে যেগুলো খুবই বিপজ্জনক। এখানে বলেছে ইউজ ডেমনস্ট্রেটিভ, ওই যে একটু আগে ডেমনস্ট্রেটিভটা আলোচনা করলাম। ডেমনস্ট্রেটিভ বলতে বোঝায় দিস, দ্যাট, হুইচ, দোজ, এগুলো ডেমনস্ট্রেটিভ। তাহলে এর মধ্যে যে কোনো আমরা একটা নিব। সাম অফ, এবার এখানে কী যায়? এই যে এখানে বললো ওয়ার্কস, পুরো ওয়ার্কস প্লুরাল, এই জন্য আমরা এখানে কী দেবো? দিস দেবো, THEAC, দিস। সাম অফ দিস আর ভেরি রিস্কি, ঠিক আছে? THIS দিস কেন দিলাম না? এখানে কিন্তু এই যে প্লুরাল আছে, এই জন্য এটা হবে দিস, THEAC, দিস। ওয়ান্স হি সোল্ড আইসক্রিম ড্যাশ, এখানে বলছে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে প্রিপোজিশন ফ্রেজ বলতে কী বোঝায়? প্রিপোজিশন প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে? তাহলে ওয়ান্স হি সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, অনটা হচ্ছে প্রিপোজিশন, আর ফ্রেজটা হচ্ছে দ্য বিচ। এই দ্য বিচ হচ্ছে আদার ওয়ার্ড, ঠিক আছে? আদার ওয়ার্ড এখানে ফ্রেজ হিসেবে ব্যবহার হবে। তাহলে প্রিপোজিশন প্লাস আদার ওয়ার্ড সমান প্রিপোজিশনাল ফ্রেজ। বাট হি গট ড্যাশ মানি ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে সে অল্প কিছু টাকা পায় ফ্রম দ্য অনার অফ আইসক্রিম শপ। আইসক্রিম যে তোমার আইসক্রিমের যে দোকানের মালিক আছে, তার কাছ থেকে এর বিনিময়ে সে অল্প কিছু টাকা পায়, বা কোনো টাকা পাই না, এরকমও হতে পারে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের যেহেতু প্যাসেজের ওখানে কি দেওয়া আছে? বাট হি গট নো মানি, ওখানে দেওয়া আছে নো মানি। এখানে কি বলেছে আমাদের? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে বোঝায় ফিউ, লিটল, মেনি, মাস, এনি, নো, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তা যেহেতু ওখানে কনটেক্সটে দেওয়া আছে যে সে কোনো টাকা পায় না, এই জন্য এখানে কী ব্যবহার হবে? নো ব্যবহার হবে। নোটা হচ্ছে এখানে কি? নোটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো, এবং এই যে ক্লুগুলো তোমাদেরকে জানার জন্য এটা রুলসগুলো নিয়ে একটা ক্লাস দেওয়া আছে। এই ক্লাসের ভিডিওটা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ওইটা যদি দেখে দেন এই ক্লাসটা তোমরা সমাধান করো, বোর্ডটা যদি তোমরা সলভ করো, তাহলে দেখবো যে একেবারে ইজি হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের বেশি বেশি এই যে ক্লুগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে তোমাদের কাছে এই মডিফায়ারটা একেবারে ইজি হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো।